13 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দুর্নীতি করে অন্য লোকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। এবার সেই ঘটনার মূল পাণ্ডা বিজেপি নেতাকে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ জেলা পুলিশ। জালিয়াতি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ করা বিজেপি নেতা সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে হুগলি গ্রামীণ জেলার পুলিশের তরফে। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বুধবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের নাম অশোক দাস, গোপাল জানা এবং সনাতন জানা। যদিও এই ঘটনার মূল অভিযুক্ত তথা ময়নার বিজেপির বুথ সভাপতি অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাসকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশিস সেন জানান যে শ্রীকান্ত দাস খানাকুলে ডেটা এন্ট্রির কাজ করত। সেই সময় এই কারচুপি করে সে। মোট 13 জন মহিলার নাম করে এই প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তবে ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেলেও সঠিক উপভোক্তাদের খোঁজে এখনও তল্লাশি চলছে। আদৌ কোনো এই ধরনের উপভোক্তা আছে নাকি উপভোক্তাদের ভুয়ো নাম দিয়ে সেই টাকা নিজেদের পরিচিতদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে শ্রীকান্ত, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের অনুমান যে এই প্রকল্পের শুরুতে কাজের গতি বাড়াতে অনেকটাই দায়িত্ব দেওয়া হয় এই ডেটা এন্ট্রি করে যারা তাদের উপর। তারাই ভিডিওদের পাসওয়ার্ড ব্যবহার করে এই কাজ করে। তারা ডেটা এন্ট্রির পর আর নতুন করে নথি খতিয়ে দেখা হতো না। পুলিশের অনুমান সেই সুযোগকে কাজে লাগিয়ে এই ধরনের কারচুপি করে শ্রীকান্ত। আপনাদের কি ফাঁসানো হচ্ছে? যদিও প্রথম ময়নার ভিডিও নজরে আসে লক্ষ্মীর টাকা নারায়ণের অ্যাকাউন্টে ঢুকেছে, সঙ্গে সঙ্গে খানাকুলের 2 নম্বর ভিডিওর সঙ্গে যোগাযোগ করা হয়। তারপরে খোঁজ নিতে গিয়ে নজরে আসে পুরো ঘটনা। তারপরে গত 4 তারিখে খানাকুলের থানায় অভিযোগ দায়ের করেন খানাকুলের 2 নম্বর ভিডিও মধুমিতা ঘোষ। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করা শুরু করে। এই নিয়ে ইতিমধ্যেই দীপেন মাইতি তৃণমূলের ব্লক সভাপতি কি বলছেন শুনব। বিজেপির যা চরিত্রটা যে বারে বারে ওরা তৃণমূলকে দোষ দিচ্ছে, তৃণমূল এই করেছে, মানে বাজে বাজে তৃণমূলের সম্বন্ধে কথা বলছে। বর্তমান পরিস্থিতি কি দেখা যাচ্ছে যে আজকে দিদিমণি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প একটা টাকা দিয়েছিল, যেটা 500 টাকা করে দিচ্ছিল, সেটা 1000 টাকা করে দিচ্ছে। তো এনারা অনেক দিন আগে থেকেই ওই হ্যাক করে 8 জনের নামে কোথায় সম্ভবত টাকাটা তুলছিল। বর্তমানে তদন্ত সাপেক্ষে ধরা পড়ে গিয়েছে এবং যিনি ধরা পড়েছেন, যিনি করেছেন, তিনি একজন বিজেপির সভাপতি বুথের। তো এই ওটা আপনার কিছু খানাকুল 2 এর ময়নাপুর বুথের সভাপতি। যাই হোক, এখানে আপনারা কি চাইছেন? এখানে তদন্ত সাপেক্ষে যে শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেন, যেটা গরিব মানুষের টাকা, যা মুখ্যমন্ত্রী আমাদের দিচ্ছে, সেখানে বিজেপির নেতাদের এই অপকর্ম করার যে প্রসিডিওর ওরা মেনটেন করে চলছে, প্রত্যেকটা ওদের নেতা এবং এমএলএ এতে জড়িত আছে। এমএলএ যদি না সাপোর্ট করতো তাহলে কিন্তু ওরা এই সাহসটা করতে পারতো না। তাহলে এমএলএ যখন আজ অবধি কোনো মুখ খোলেনি, এত বড় অপরাধ করেছে, এমএলএকে বলতে বলবেন মাইকে বন্ধ করে যে আমাদের বিজেপির বুথ সভাপতি সরকারি টাকা, মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা হ্যাকিং করে, হাইজ্যাক করে 8 জন পুরুষের নামে টাকা ঢোকাচ্ছিল। কিভাবে আত্মসাৎ করতো? কিভাবে করতো? ওরা তো হ্যাক করে নিত, ওদের কাছে এটিএম ছিল। কত টাকা নিয়েছে? সেটা পরিমাণটা আমি এখন বলতে পারছি না, সেটা আপনারা তদন্ত সাপেক্ষে জেনে আসবেন, ওনাদের কাছ থেকে জানতে পারবেন কত টাকা। যেহেতু কোর্টে উঠেছে, উনি প্রশাসনের আওতায় গেছেন, নিশ্চয়ই আপনারা খবর পেয়ে যাবেন। জানতে পেরেছেন? মহিলাদের অ্যাকাউন্ট ছিল। কিভাবে করতো? দেখুন, এখন তো আপনার টাকা ফ্রড হয়ে যাচ্ছে। আপনাকে কেউ ওটিপি চাইছে, আপনাকে ফোন করে বলছে আমি ব্যাংক থেকে কথা বলছি যে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, আপনি আমাকে আমি ওটিপি পাঠিয়েছি দেন। সাধারণ মানুষ কিছুক্ষণ কথা বলতে বলতে আপসেট হয়ে যায়, তারা সঙ্গে সঙ্গে ওটিপি এলে দিয়ে দেয় কোনো একটা প্রবলেম দেখে। এরকম কিছু ঘটেছে ঘটনা। 13 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দুর্নীতি করে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।
আর ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো সৃষ্টি হয়েছে আতঙ্কের। এবার সেই ঘটনার মূল পাণ্ডা বিজেপি নেতা পশ্চিম মেদিনীপুর জেলা থেকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ জেলা পুলিশ। জালিয়াতি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। আর ইতিমধ্যে বিজেপি নেতা সহ মোট 3 জনকে গ্রেপ্তার করে হুগলি গ্রামীণ জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বুধবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের নাম অশোক দাস, গোপাল জানা, সনাতন জানা। যদিও ঘটনার মূল অভিযুক্ত তথা ময়নার বিজেপি বুথ সভাপতি অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাসকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আপনার অ্যাকাউন্টে টাকা যেত আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে যে টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা কে করেছিল? আপনাদের কি ফাঁসানো হচ্ছে? দীপেন মাইতি কি বলেছেন শুনবো আরো একবার। বিজেপির যা চরিত্রটা যে বারে বারে ওরা তৃণমূলকে দোষ দিচ্ছে, তৃণমূল এই করেছে, মানে বাজে বাজে তৃণমূলের সম্বন্ধে কথা বলছে। বর্তমান পরিস্থিতি কি দেখা যাচ্ছে যে আজকে দিদিমণি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প একটা টাকা দিয়েছিল, যেটা 500 টাকা করে দিচ্ছিল, সেটা 1000 টাকা করে দিচ্ছে। তো এনারা অনেক দিন আগে থেকেই ওই হ্যাক করে 8 জনের নামে কোথায় সম্ভবত টাকাটা তুলছিল। বর্তমানে তদন্ত সাপেক্ষে ধরা পড়ে গিয়েছে এবং যিনি ধরা পড়েছেন, যিনি করেছেন, তিনি একজন বিজেপির সভাপতি বুথের। তো এই ওটা আপনার কিছু খানাকুল 2 এর ময়নাপুর বুথের সভাপতি। যাই হোক, এখানে আপনারা কি চাইছেন? এখানে তদন্ত সাপেক্ষে যে শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেন, যেটা গরিব মানুষের টাকা, যা মুখ্যমন্ত্রী আমাদের দিচ্ছে, সেখানে বিজেপির নেতাদের এই অপকর্ম করার যে প্রসিডিওর ওরা মেনটেন করে চলছে, প্রত্যেকটা ওদের নেতা এবং এমএলএ এতে জড়িত আছে। এমএলএ যদি না সাপোর্ট করতো তাহলে কিন্তু ওরা এই সাহসটা করতে পারতো না। তাহলে এমএলএ যখন আজ অবধি কোনো মুখ খোলেনি, এত বড় অপরাধ করেছে, এমএলএকে বলতে বলবেন মাইকে বন্ধরে যে আমাদের বিজেপির বুথ সভাপতি সরকারি টাকা, মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা হ্যাকিং করে, হাইজ্যাক করে 8 জন পুরুষের নামে টাকা ঢোকাচ্ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।